বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যারা আছেন প্রবাসী এবং আমাদের বাংলাদেশি অন্যান্য দেশি যারা আছেন সকলকে আমার অভিনন্দন সালাম। আমি ভাই লাইভে আসতাম না, একটা বিশেষ আলোচনার জন্য আপনাদের কাছে আমি লাইভে আসলাম। এটার অর্থ হলো আমাদের দেশে সয়াবিন তেল, তা আমি গেছিলাম সয়াবিন তেল কেনার জন্য ভাই। এই দেখেন, এই যে সয়াবিন তেল, এই যে, তাই সয়াবিন তেল কেনার জন্য গেছি। আমি 2 লিটার সয়াবিন তেল কিনবো। যাইয়া দেখি দোকানদার বলে, ভাই সয়াবিন তেল নাই। কেন নাই? কয় সয়াবিন তেল বাংলাদেশে নাই। বাংলাদেশে সয়াবিন তেল নাই, তা খাইবে কি? কয় পাম অয়েল। আচ্ছা দেখেন, পাম অয়েল তেল খাইবে। পাম অয়েল তেল আমরা পাম অয়েল তেল, যারা সয়াবিন তেল যারা পাম অয়েল খায় তারা পাম অয়েল খাবে, যারা সয়াবিন তেল ব্যবহার করে বোতলের তেল তারা বোতলের তেল খাইব। আচ্ছা, তাহলে আমি একটা কথা বলতে চাইছি আমার দেশের মানুষের জন্য, যে আমরা মানুষ, যারা মানুষ, আল্লাহর সৃষ্টি, মাটির তৈরি মানুষ, আমাদের তো আল্লাহ একটা বিবেক বিবেচনা দিছে না? আচ্ছা, তাইলে আমরা এই সয়াবিন তেল বেশি দাম, তারপরে হইলো ওই ডাইলের দাম বেশি, চালের দাম বেশি, হ্যাঁ, নিত্যপূর্ণ দাম বেশি। এই জন্য আমরা কি করলাম, এই আমাদের দেশের যারা পাবলিক, সাধারণ পাবলিক যারা আছে, যারা মধ্যবর্তী ফ্যামিলি আছে, সকলে মিলে আন্দোলন করে একটা নির্বাচিত সরকার তারে এই দেশ থেকে বিতাড়িত করছে। আচ্ছা, করছে, বেশ ভালো কথা। তাহলে আমাদেরকে কম খাওয়াইবে কেডা? এখন যারা নতুন সরকার বসবে তারা, তাই নতুন সরকার যারা বসছে, এই যে ইউনূস, ডক্টর ইউনূস সাহেব, তা ডক্টর ইউনূস সাহেব সে চালাইছে এনজিও, সে বাংলাদেশের জনগণের স্বার্থে এবং তাদের পক্ষের জন্য সে কী কাজটা করবে কর? সেই এনজিও মাকড়া একজন সরকারের না আমরা টাইনা বসাইয়া আজকাল দেশের পরিণতি কি দেখেন। আজকাল এই দেশে নিত্যপণ্য খাওয়ানোর যে সংকট, সাধারণ মানুষ কষ্ট করতেছে। আপনার সয়াবিন তেল, 1 লিটার তেলের দাম 200 টাকা, 5 লিটার একটা তেলের বোতলের দাম 1000 টাকা। তাহলে একটা নিত্যপূর্ণ মানুষ সে কয় টাকা ইনকাম করে বলেন? সে কয় টাকা দিয়ে তেলটা কিনে এনে খাইব? তার ফ্যামিলিতে 5 জন লোক থাকলে সে কিভাবে তার সংসারটা চালাবে বলেন? তাহলে আমি একটা কথা বলতে চাইছি, এই জন্য এটা আমি আসতাম না, আমার আসার এই যে কারণ যে আমরা আসলে এতটা বোকা যে আজকে 5 মাস হয়ে গেল এই ডক্টর ইউনূস আমাদের মাথার উপরে চেপে বসে দিল। আমরা কোনো পাবলিক রোডে নাইমা তার প্রতিবাদ করলাম না, যে আসলে আমরা আগে যেই তেল খাইছি ধরেন 155 টাকা কইরা, আজকে সেই তেলের দাম হইলে 200 টাকা কেজি। তাহলে এটা আমাদের তো প্রতিবাদ করা উচিত, কারণ সত্যর কথা বলা উচিত। আমি এটা না চাইপা না রাইকা আমি সত্য কথাটা বলার জন্য লাইভে আসলাম। আমি যদি মনে করেন আপনার এই সত্য কথা বলার জন্য, আপনাদেরকে বুঝাইয়া দেওয়ার জন্য যদি আমি ভালো বলে থাকি, তাহলে আমাদের যারা আছেন এবং বাংলাদেশের যারা স্বাধীনতার পক্ষে আছেন এবং আমাদের বাংলাদেশের মুক্তিযোদ্ধার পক্ষে যারা আছেন, আমি চাই আমার এই নাম্বারটা বেশি বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ। তাইলে আমাদের দেশে যারা আছে এরাও দেখতে পারবে যে আসলে তো ঘটনাটা সত্য, যে 1 লিটার তেলের দাম 200 টাকা। কারণ 1 লিটারের বোতল এই আমাদের ঢাকায় কোনো এখন বর্তমানে খুব সংকট, কোনো কোম্পানি পাচ্ছে না, এবার কোনো যারা সাধারণ ব্যবসায়ী তারাও পাইছে না। আচ্ছা, তাহলে একটা সাধারণ মানুষের পক্ষে কি সম্ভব 5 লিটার একটা তেলের বোতল কিনা খাওয়া? এখন আমি এই জন্য বলতে চাইছি, আপনারা যারা স্বাধীনতার পক্ষে আছেন, আমাদের বাংলাদেশের মুক্তিযোদ্ধার পক্ষে যারা আছেন, আপনারা বেশি বেশি নাম্বারটা শেয়ার করবেন। আসলে জনগণ বুঝতে পারুক যে আসলে এই ডক্টর ইউনূস যেটা করছে এখন বর্তমানে, হ্যাঁ, এইটা জোর জুলুম করছে।
তাহলে জোর জুলুম যখন করছে, আমাদের এখন নির্বাচিত একটা সরকার যদি হয়, তাহলে আমাদের এই দেশের মানুষ শান্তিতে থাকবে। হ্যাঁ, এই পরিবেশটা ওরা করা উচিত, কিন্তু এইটা না করেও নিজেই ক্ষমতা নিয়ে লইছে। ক্ষমতায় নিয়ে সে নিজেই এখন বাংলাদেশের টাকা পাচার করতেছে। এই যে মোবাইলে দেখেন আপনার ব্যাট বাড়াইছে, তারপরে এই যে দেখেন আমি চাউলের ব্যাট বাড়াইছে, তারপরে সয়াবিন তেলে ব্যাট বাড়াইছে, মানে বিভিন্ন নিত্যপূর্ণ যত আছে সব জিনিসই ব্যাট বাড়াইছে। তো এখন যে ব্যাটটা যে বাড়াইলো, ওই ব্যাটটা দিবে কে? আমাদের মতো সাধারণ জনগণ দিব, যারা কুটিপতি আছে সেও দিব, সবাই দিব। আমরা সকলে মিলেই ভাই ভাই মিলে আমরা এটা প্রতিরোধ করি। হ্যাঁ, আমাদের এই দেশে এভাবে আর করতে দেওয়া যাবে না। আমি লাইভে আসলাম না, আমার চেহারাটা দেখাইলাম না, আমি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরা মানে সমর্থন পাই, আমি পরবর্তী ভিডিওতে আমি লাইভে সরাসরি আইসা আবার আপনাদের সাথে সেটা কথা বলবো ইনশাল্লাহ। যদি আমার এই ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুক। আপনার কাছ থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।